দেখুন বন্ধুরা, এই যে ছেলেটি দেখছেন এ হচ্ছে আমাদের স্কুলে ছোট্ট শিল্পী। ছোট্ট নয়, এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই হচ্ছে জন্মদিন। এটা শনিবারের ভিডিও, কিছুটা তোলা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওর বাবা এখানে এসে কেক আর সকল বাচ্চাদের জন্য ফ্রুটি দিয়ে গেছে। আমাদের স্কুলে কিন্তু এই রকমই হয়, সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা কাটাই, বেশ ভালো লাগে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভুলবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, বাজে এখন সন্ধ্যা 7:35 আর আমি চলে এসেছি রান্নাঘরে। খালি বাটি অনেকক্ষণ দেখালাম, আজকে খুব সুন্দর একটা টিফিন বা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হাতে যদি খুব কম সময় থাকে আর পয়সাও পকেটে অল্প থাকে, মাত্র 10 টাকা দিয়ে একটা সুজির প্যাকেট নিয়ে এসে, 10 টাকার সুজি লাগবে না, হাফ কাপ সুজি, কত আর হবে, 3 থেকে 4 টাকা। আমি নিয়েছি হাফ কাপ সুজি, দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে পুরোটা দইও দিয়েও করতে পারেন। আর দিয়েছি জল। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটু চিনি। আর এটা যাতে খুব ভালোভাবে সফট হয়, নরম হয়, তার জন্য দিয়ে দেব একটু খাবার সোঁটা। এরপরে খুব ভালোভাবে এটা একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আমার সকল প্রিয় দিদিরা, বন্ধুরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন, আমার বেশ ভালো লাগে। আর যেহেতু এখন বেলার সঙ্গে দৌড়াতে হয়, সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে হয় একা হাতে, তাই আর বড় কমেন্ট করতে পারি না। তবে আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি ফুল ওয়াচ করি। এটা ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট বাদে ফিরে এলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এটাকে আর একটু স্পাইসি করার জন্য চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে এর মধ্যে আমি আরেকটু কিছু জিনিস দেব, তবে তার আগে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেব একটু গোলমরিচ, একটু ঝাল ঝাল হলে, স্পাইসি হলে বাচ্চারাও কিন্তু বেশ ভালোবাসে জানেন। আর দিয়ে দিলাম একটু বিট লবণ। এমনি নর্মাল লবণ দিয়েছি, কিন্তু বিট লবণ দিলে তার স্বাদটা কিন্তু আলাদাই হয়। খুব ভালোভাবে এটা মিশিয়ে বাটিটার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছে সেরকম বাটির শেপ নিতে পারেন। এরপর এর মধ্যে একটু দিয়ে দিলাম গোটা জিরে, এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে দেখুন ওই যে ব্যাটারটা, সুজির ব্যাটারটা, এটা আমি এর মধ্যে ঢেলে দেব, মানে বাটিটার মধ্যে। আর যেহেতু একা হাতে ধরেই সব কিছু করতে হচ্ছে, তাই একটু জার্কিং হচ্ছে ছবিটা, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো দেখুন দিয়ে দিলাম। এরপরে একটু আমি এইভাবে ঠুকে দিচ্ছি, তাহলে ভেতরে থাকা লাম্পসগুলো হাওয়াগুলো বের হয়ে যাবে। এরপরে দেখুন ইন্ডাকশান ওভেনের মধ্যে একটি পাত্র, তার মধ্যে একটু জল দিয়েছি, আর যে স্ট্যান্ড থাকে সেটাকে উল্টে দিয়েছি, দিয়ে আমি এটা অন করে দিয়েছি। এরপর এর মধ্যে আমি এটা বসিয়ে দেব, কারণ এটা যদি সোজাভাবে দিই তাহলে অনেকটা বাটিটা উঁচু হয়ে যাবে। এরপরে দেখুন এর মধ্যে আমি আস্তে আস্তে বসিয়ে দিলাম। এরপর এই পাত্রটা একটা বাটি ঢাকা দেব, বা যাই হোক কিছু ঢাকা দেব, তার উপর দিয়ে আর একটা কিছু ঢাকা দেব। তাহলে কী হবে, ভাপটা বের হবে না, আর এই ভাপে ভাপেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা টিফিন বা নাস্তা, বা আপনারা পিঠেও বলতে পারেন, যে যেটা নাম দিয়ে পারেন। তো দেখুন হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যেই একদম ঝটপট রেডি। ওই যে বললাম, হাতে কম সময়, পকেটেও কম পয়সা থাকলে খুব তাড়াতাড়ি সুস্বাদু, হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এরপরে আমার এটা একদম রেডি হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নেব এটা হয়েছে কি না। হ্যাঁ দেখুন একদম খুব সুন্দরভাবে ভেতরটা হয়ে গেছে, একটুকু আর নরম নেই, কাঁচা নেই।
এরপরে একটু ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে নেব। একটি ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু আগে কেটে নেব, তারপরে এটাকে একটি প্লেটের মধ্যে আমি উপর দেব। তো চলুন এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিই। আর দেখুন দেখতেও কি ভালো লাগছে, তাই না? আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন, কালারটাও কিন্তু সুন্দর আসবে। এরপরে আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা বাটির শেপ তৈরি হয়েছে, ভালোই লাগছে। এরপরে দেখি একটু উল্টে দিয়ে কীরকম লাগছে। একদম সফট হয়েছে, কিন্তু যে শক্ত আছে তা কিন্তু নয়, দেখতেও বেশ ভালো লাগছে। কি বন্ধুরা, আমার নাস্তা রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে তো? আমি জানি আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। এরপরে আবার এটাকে আমি উপর দিয়ে দেব, দিয়ে একটি ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। এরপর কেটে নিচ্ছি, আমি আমার মতন করে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন করে ছোট বড় সাইজ করে নিতে পারেন। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। আপনারা যদি মনে করেন সর্ষের তেল দেবেন তাও দিতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প কয়েকটা কালো সর্ষে। ফোড়নটা হয়ে যেতেই দিয়ে দিলাম একটু কারি পাতা। কারি পাতা ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়, জানেন। এরপরে এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কারি পাতাটাকে ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এরপরে কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে কালারটা কিন্তু বেশ ভালো হয়। আপনারা ভাবছেন কি করব? ওই যে নাস্তাটা তৈরি করে রেখেছি ওটা এর মধ্যে দেব। বেশ একটা কালারফুল লোভনীয় ব্যাপার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন যেহেতু শীতকাল, আপনারা ধনেপাতা পোস্ত বা নারকেলের চাটনি দিয়েও কিন্তু এটা অনায়াসে খেতে পারেন, দারুণ লাগবে। প্রায় ধরতে গেলে খানিকটা ইডলির মতো। এরপরে দেখুন আমি এগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। কী রকম লাগলো আবার একবার বিরক্ত করছি, অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারাও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে থাকুন, আমিও দেখব। আর আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। দেখুন এটা আমার হয়ে গেছে। এরপর একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। ব্যাস, এরপরে একে একে তুলে নিচ্ছি। এই দেখুন বেশ সুন্দর লাগছে, কিন্তু আপনারা চাইলে আরও একটু ছোট পিস করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন এরপর খাবার টেবিলে আমি সার্ভ করে দিচ্ছি। আজকের মতন টাটা বন্ধুরা।